আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের পাঁচমেশালি সবজির চচ্চড়ি রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো তোমাদেরকে ঝটপট দেখাই। তো প্রথমে আমি আধ ঘন্টা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, 50 গ্রাম সয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম এবং জল থেকে কিন্তু ঝারিয়ে নিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। এদিকে কড়া গরম হয়ে গিয়েছে এবং আমি সাদা তেল ঢেলে দিচ্ছি, প্রায় 30 গ্রাম সাদা তেল দিয়েছি এবং সয়াবিনটা যেটা আছে এটা দিয়ে দিলাম। এটাকে ভেজে নিতে হবে। তো একটা কথা বলে রাখি, সয়াবিন ভিজিয়ে কাঁচা দেওয়ার থেকে একদিন ভেজে দিয়ে দেখো, কারণ ভেজে দিলে অনেক সুন্দর ভালো হয়, খেতে সুন্দর লাগে, প্লাস যে কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যায়। এবার সয়াবিনটাকে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে, কারণ তলা ধরে গিয়েছে। এবং এরপরে কিন্তু একে একে লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চামচেরও কম। তারপরে বন্ধুরা, আমরা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম। তারপরে বন্ধুরা একটু ভালো করে নেড়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটা আস্তে দিতে হবে। এবার আমার কথা হচ্ছে, এখানে ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে, মাঠ অনেক বড় কিন্তু প্লেয়ার খুব কম। তো যাই হোক, এখানে এখন মোটামুটি ঘষাঘষি চলছে। তো মোটামুটি যখন তেল ছাড়বে, বুঝতে পারবে যে হালকা তেল ছাড়ছে, তখনই মোটামুটি রেডি হয়ে যাবে। তো মোটামুটি তুলে নিলাম, আমার এগুলো হয়ে গিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো দেখো কতটা লোভনীয় হয়েছে। তারপরে বন্ধুরা দেখো, এপারের দিকে কিন্তু পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি 3টে এবং তেজপাতা নিয়েছি এবং ওভারনাইট ভিজে রেখেছিলাম ছোলা, সেটা নিয়েছি। ধনেপাতা নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর, বরবটি কড়াই আর প্লাস হচ্ছে পটল নিয়েছি, মাঝখান থেকে পটল দুফালি করে নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি। ঠিক আছে, তো মোটামুটি পরিমাণটা যতটুকু তোমরা খাও সেরকমভাবে পরিমাণ নিও, এর কোনো পরিমাপ হয় না। এবং প্রায় এখানে 40 গ্রাম মতো আমরা সর্ষের তেল ব্যবহার করে দিলাম। ঠিক আছে, এবং সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হলো। যাই হোক, গরম হয়ে গেল, এবার হাত দিয়ে দেখলাম। তো মোটামুটি পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আগে লাল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো কথা হচ্ছে, যদি তোমরা মনে করো যে তোমরা নিরামিষ খাবে বা কিংবা তোমরা পেঁয়াজ খাবে না, ঠিক আছে, সেটা খেতে পারো, অসুবিধা নেই, পেঁয়াজের সাথে এর কোনো সম্পর্ক নেই। তো পেঁয়াজ দিলে একটু হালকা কাই কাই ভাব হয়, তো এই জন্য পেঁয়াজটা দেওয়া হয়। তো যাই হোক, মোটামুটি ভালো করে লাল করে নিতে হবে। আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ আর পেঁয়াজের যে শক্ত ভাব যেটা চলে যায়, তারপরে কিন্তু তোমরা টমেটো ব্যবহার করবে। টমেটো যদি তোমরা তেলে না দাও, টমেটোর একটা গন্ধ আছে, সেই গন্ধটা সারা তরকারি ম ম করবে। তো এই জন্য টমেটোটা দিয়ে দিলাম এবং টমেটোটা যখন লাল লাল হয়ে আসবে এবং তারপরেই কিন্তু আমাদের মেন যে সবজিগুলো আছে সবজিগুলো দিয়ে দিলাম। তো কুমড়ো আর আলু পরে দেবো, তার কারণ কুমড়ো আলু আগে ভাগে দিলে ঘেঁটে যেতে পারে, এবার ঘেঁটে গেলে তরকারি পুরো ঘেঁটে ঘওয়া হয়ে যাবে। তো একটু সবজি গোটা গোটা থাকবে, হাত দিলেই যাতে গলে যায় সেরকম মানে ব্যাপারটা হবে না। তো মোটামুটি এটা দেওয়ার পরে তারপরে আমরা কুমড়ো আর আলুটাকে দিয়ে দিচ্ছি এবং তোমরা চেষ্টা করবে বাজার থেকে গোল কুমড়ো কিনে আনার, লম্বা নয় কিন্তু, ঠিক আছে? লম্বা কুমড়োগুলো কিন্তু ছিবড়ে ছিবড়ে হয়, তোমাদের ভালো লাগবে না। তো যাই হোক, মোটামুটি ভালো করে নাড়তে হবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দেওয়ার দরকার নেই, আস্তে থাকুক, কারণ এরপরে আমরা যখন মশলা দেবো তারপরে জল বেরোবে। তো তেজপাতা দিয়ে দিলাম, তারপরে ছোলাটা দিয়ে দিলাম। তো ছোলা বেশি ছিল না এখানে, ছোলা প্রায় 1 মুঠো মতো ছোলা ছিল। এবং লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবং হলুদ গুঁড়ো প্রায় হাফ চামচ দিয়ে দিলাম এবং জিরে আর মরিচের গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম। এবং এটাকে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দেওয়ার দরকার নেই, কারণ আমরা মোটামুটি লো ফ্লেমে করব, তার কারণ হচ্ছে জোরে দিলে পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ। এবার ভালো করে নাড়তে হবে, গ্যাসের ফ্লেম জোরে দেওয়ার দরকার নেই, ভালো করে কষে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এখানে কালো জিরে ব্যবহার করব এবং তারপরেই কিন্তু জল দেব। তো কালো জিরে দেওয়া কিন্তু খুবই ভালো, গালে লাগলে অনেক স্বাদ আসে। তো যাই হোক, এখানে ভালো করে কষে নিতে হবে এবং তারপরেই কিন্তু আমরা এখানে জল দেব। তো মোটামুটি আমার এখানে কষা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে থাকবে। এবং এখানে কিন্তু আমরা প্রথমে অল্প জল দিলাম এবং এই জলটাই যাতে মরে যায় মানে শুকিয়ে যায়, তারপরে কিন্তু আমরা ফের খুললাম। তো খোলার পরে দেখো, এখানে কিন্তু তারপরে আমরা কিন্তু যে সয়াবিনটা ভেজেছিলাম সেই সয়াবিনটাই দিয়ে দেবো। এবার আমরা একটুখানি জল দিলাম, তার কারণটা কি, যে সবজিগুলো একটুখানি শক্ত শক্ত ছিল সেগুলো একটু নেতিয়ে গেল। তো সয়াবিনটা দিয়ে দিলাম, এবার সয়াবিনটা দিলে খুবই ভালো হবে, একটু কাই মতো লাগছে, দেখলে বুঝতে পারবে। এবার কথা হচ্ছে কি, আমরা বেশি কালার ইউজ করছি না, এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি, বেশি মোটামুটি ঝালও করছি না, যাতে বাচ্চারাও খেতে পারে, সাথে বড়রাও খেতে পারবে। এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি, তোমরা যদি আমার এই রেসিপি সম্পূর্ণটাই ফলো করে থাকো, তাহলে তোমাদের রান্না 100%-এর মধ্যে 100%ই ভালো হবে। তো তারপরে মোটামুটি আমরা জল দিয়ে দিলাম এবং এই জলটা একটু মোটামুটি সবজির সাথে যতটা মানে পাশাপাশি জল রাখা যায় সেরকম জল দিয়েছি। এবং এই পুরো গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে দিতেই হবে, অবশ্যই গ্যাস বেশি পুড়বে না এবং আস্তে দিলে কিন্তু সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে।
এবং শেষের দিকে একটু না জোরে দেবে যাতে ঝোলটা শুকনো হয়ে যায়। তো যাই হোক আমি চাপা দিয়ে দিলাম এবং আমি প্রায় 15 মিনিট পরে আবার খুললাম। তো খুলে যখন দেখলাম দেখো পুরো জল শুকনো হয়ে এসছে, সামান্য সামান্য জল আছে। এবার একটুখানি হালকা জল জল না রাখলে সবজি তো একটু পরেই টেনে যাবে। তো মোটামুটি দেখো আগে খেয়ে দেখি লবণটা হয়েছে কিনা। তো মোটামুটি টেস্ট করলাম, তো মোটামুটি সব কিছু ঠিকই আছে। তো এবার কথা হচ্ছে ধনেপাতাটা দেওয়া বাকি ছিল, তো ধনেপাতাটা দিয়ে দিলাম এবং ধনেপাতা দিলে খুব ভালো সেন্ট হয় এই জন্য দেওয়া। তো যাই হোক এটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু আস্তে রাখতে হবে। এবার ওপারে কিন্তু একটা মশলা দিতে হবে, মশলাতে বিরিয়ানির মশলা, তো এটা ঘরে বানানো। তো এই মশলাটা কীভাবে বানাতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে। তো যাই হোক এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমার সাইডে রয়েছে, এরপরে একটু পরেই আমি দেবো। তো মোটামুটি দেখো বিরিয়ানি মশলা নিয়ে নিলাম প্রায় 1 চামচ মতো এবং সেটা দিয়ে দেবো। তো বন্ধুরা তাহলে চচ্চড়ি রান্নাটা খুব সহজেই শিখে ফেললে, আর একটু ভাত জোগাড় করে নাও, গরম ভাত দিয়েই ঝটপট খেয়ে নাও, দেখবে হেভি লাগবে। আর সাথে যদি ডাল পাও তো পুরো খেলা জমে যাবে।